আজকে বাসার জন্য কাঁকরোল দিয়ে খুবই মজার একটা রান্না করেছিলাম। ভাবলাম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি, তাহলে আপনাদের উপকারে আসবে। চাইলে রেসিপিটা বানিয়ে খেতে পারেন, দেখে রাখতে পারেন। খুবই মজার ছিল, বানানো একদমই সহজ আর খেতে দুর্দান্ত ছিল। আমি এখানে 4টা থেকে 5টার মতো কাঁকরোল নিয়েছি। আমি অবশ্য 5টা কাঁকরোল নিয়েছি, কিন্তু আমি 4টা কাঁকরোল দিয়ে করব। কাঁকরোলগুলোকে একটু পাতলা পাতলা করে গোল গোল করে কেটে নিচ্ছি। কাঁকরোলগুলো কেটে নেওয়ার আগেই খুব ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি। এখন যেটা করব, এখানে হাফ চা চামচ হলুদ গুঁড়া আর দিয়ে দিব হাফ চা চামচ লবণ। হলুদ লবণ দিয়ে কাঁকরোলগুলোকে মাখিয়ে নিব। মাখিয়ে নিয়ে রেস্টে রাখার দরকার নেই, রেস্টে না রেখে রান্নাটা করতে পারবেন। আর যদি হাতে সময় থেকে 5 থেকে 7 মিনিটের মতো রেস্টে রাখতে পারেন। এখন আমরা রান্নায় চলে যাব। চুলায় ফ্রাইং প্যান বসিয়ে এর মধ্যে একটু বেশি পরিমাণে তেল দিচ্ছি, তবে অনেক বেশি না, এমন তেল দিচ্ছি যেন পুরো প্যানে তেলটা ছড়ানো যায়। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁকরোলগুলো। সবগুলো কাঁকরোল দিয়ে চুলাটা একটু বাড়িয়ে দিয়ে আমি কাঁকরোলগুলোকে ভেজে নিব। একদম অনেক বেশি ডিপ করে ভাজবো না, দুই পাশ থেকে হালকা একটু ব্রাউন কালার চলে আসলেই কাঁকরোলগুলো উঠিয়ে নিতে হবে। কাঁকরোল ভাজতে কিন্তু একদমই বেশি সময় লাগে না, আর যেহেতু পাতলা করে কেটেছি এই জন্য সময়টাও অনেক কম লেগেছে। একটু পাতলা করেই কাটবেন, তাহলে খাবারটা খেতে অনেক বেশি ভালো লাগে। এখন যেটা করলাম, প্যানে থাকা তেলে 3টা শুকনা মরিচ আর 4টা কাঁচা মরিচ এর মধ্যে দিয়ে দিচ্ছি। ঝালটা নিজস্ব স্বাদ মতো দিয়ে নেবেন, যে পরিমাণ ঝাল খেতে চান সেই পরিমাণ বুঝে মরিচগুলো ভেজে নেবেন। মরিচগুলো একদম মুচমুচে করে ভেজে এর মধ্যে আমি 1 টেবিল চামচ রসুন আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আমি এখানে পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিয়েছি, 1/3 কাপ। আর পেঁয়াজটাকে কিন্তু চিকন করে কাটিনি, একদম মোটা করে কেটে নিয়েছি। মানে ধরেন একটা পেঁয়াজে 8 থেকে 9 ঠুম করে পেঁয়াজটাকে খুলে নিয়েছি। পেঁয়াজটা একদম বাদামি করে ভাজবো না, পেঁয়াজটা সেদ্ধ হয়ে হালকা একটু কালার চেঞ্জ হলেই নামিয়ে নিব। এখন যেটা করব, পেঁয়াজটা এইভাবে এক সাইডে রেখে দিচ্ছি যেন অতিরিক্ত তেলটা ঝরে যায়। এখন একটা বাটিতে 3টা শুকনা মরিচ আর 3টা কাঁচামরিচ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ। আমি ঝালটা একটু কম দিচ্ছি, যার কারণে এখানে কাঁচামরিচের পরিমাণটা কমিয়ে দিয়েছি। এখন যেটা করব, হাত দিয়ে মেখে কাঁচামরিচগুলো এরকম বেটে নিলাম। আর এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাঁকরোলগুলো দিয়ে হাত দিয়ে আমি এটাকে ছেনে নিব। একদম মিহি করব না, একটু আস্ত রেখে রেখে এটাকে ছানবো। একদম মিহি করলে এটার টেস্ট আবার অন্যরকম হয়ে যায়, তবে এইভাবে যদি হালকা আস্ত রেখে আপনি করেন সেটার টেস্টটা বেশি ভালো হয়। এইভাবে সবগুলো ছেনে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ এবং রসুনগুলো। পেঁয়াজ রসুন দিয়ে সামান্য একটু সরিষার তেল দিয়ে এখন এটাকে মেখে নেব। হাত দিয়ে একদম চেপে চেপে মাখবেন না, পেঁয়াজ রসুনগুলো যেন আস্ত থাকে এইভাবেই মেখে নিতে হবে। খুব হালকা হাতে মেখে নিয়েছি, তৈরি হয়ে গেছে আমাদের খুবই মজার কাঁকরোলের ভর্তা। কাঁকরোল ভর্তাটা যদি এইভাবে কখনো না খেয়ে থাকেন, একবার হলেও বানিয়ে দেখবেন, এটা আপনার কাছে অসম্ভব ভালো লাগবে। পেঁয়াজটা আস্ত রাখার কারণে এবং এইভাবে একটু হালকা ভেজে নেওয়াতে পেঁয়াজটা একটু মিষ্টি মিষ্টি লাগে, যার কারণে এটার টেস্টটা অসম্ভব ভালো হয়। এই ভর্তাটা করলে কিন্তু ভাত অবশ্যই বাড়িয়ে রান্না করবেন, না হলে কিন্তু ভাত কম পড়ে যাবে। আপনাদের কাছে রেসিপিটা কেমন লাগে কমেন্টস করে জানাতে ভুলবেন না। নতুন নতুন রেসিপি দেখতে পেজ ফলো দিয়ে পেজের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।